সুইমিং পুলে পানি ছিল ভরপুর। তো সব থেকে বড় বিষয় হচ্ছে জাওয়া জান্নাত সাঁতার জানে না, ও প্রচুর পানি গিয়েছিল জাওয়া জান্নাত। আমার ভালোবাসার মানুষের নাম থেকেই হচ্ছে পরি নেওয়া, আর তারই নাম থেকে আমি পরি নিয়ে পরি আমার সিনেমা তৈরি করছি। তো মিডিয়াটা আসলে রক্তে মিশে গেছে, এটা আসলে ছাড়াও সম্ভব না। আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। গত 1 বছর যাবত তো আমার সিনেমাটা নিয়ে আমি রাত দিন, এটা আমার যে স্বপ্নের সিনেমা, ওটা নিয়েই পড়ে আছি। তার পাশাপাশি তো প্রচুর কাজ হচ্ছে, কাজ নিয়েই আছি, ব্যস্ততাই পড়ি আমার নিয়ে আমি এখন খুব ব্যস্ততার মধ্যে পার করছি সময়। আমার পুরো গল্পটা হচ্ছে একটা গ্রাম বাংলার গল্প, 68,000 গ্রাম বাংলার একটি গল্প। আমার টোটাল গল্পটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আমি এইটুকু আমি বলতেই পারি যে আমার এই গল্পটা কারোর সাথে মিলবে না। টোটালি একটা পরি হচ্ছে পরির মতো একটা গল্প থাকবে। আমি তো শতভাগ প্রত্যাশা যে পরি আমার পরি হচ্ছে আমার একটা স্বপ্নের গল্প। আমার ভালোবাসার মানুষের নাম থেকেই হচ্ছে পরি নেওয়া, আর তারই নাম থেকে আমি পরি নিয়ে পরি আমার সিনেমা তৈরি করছি। আশা করব দর্শকরা এটা ভালোভাবে দেখবে। আমার সিনেমাতে হচ্ছে একটা আইটেম গান আছে, এটা টোটাল হচ্ছে একটা গ্রামে একটা পরিবেশ থাকবে, নৌকার উপর একটা গান থাকবে, যে বিশাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে নৌকার উপর একটা গান, সম্পূর্ণ ভিন্ন একটা, আমি চাচ্ছি একটা ভিন্ন একটা কিছু দেখার জন্য। এটা হচ্ছে সমাজের অনেক মেসেজ থাকবে। এটা আসলে একটা সময় ভালোবাসা তো আসলে ধনী গরিব মানে ভালোবাসা শুধু ভালোবাসার গতিতেই চলে, তারই একটা ধারাবাহিকতায় হচ্ছে পরি আমার সিনেমা। এখানে ড্রামা আছে, হাসি কান্না দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে হচ্ছে একটা সিনেমা। একটা মানুষ তো 2 ঘন্টা 2.5 ঘন্টার সময় আপনার হলে এমনি বসে থাকবে না, প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা গল্পই এমনভাবে আপনার আবিষ্কার করতে হবে, একটা দর্শককে হচ্ছে আপনার 2.5 ঘন্টা সিনেমায় ধরে রাখতে হবে। তো এইটা নিয়ে হচ্ছে আমার রাত দিন ভাবনা, অনেক কিছু করতে হয়। আসলে আমার এই গল্পে আমি যাদেরকে নিচ্ছি, আর একটা সম্পর্কটা আমার কাছে আসলে আমি এই কাজটা করতে গিয়ে অনেক সম্পর্ক অনেকের সাথে আমার নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ভাই আমাকে নেন। আসলে আমার গল্পে যাকে চান তাকে নিচ্ছি, কারণ আমি একবারই বলছি, সর্বশেষ একটা কথাই বলবো, এটা আমার একটা স্বপ্নের গল্প পরি আমার, আর সেই পরিটাকে আমি পরিরভাবেই আমি প্রেজেন্ট করতে চাই দর্শকের সামনে। এটাই হচ্ছে বিষয়। আমি চ্যালেঞ্জটা নিতে খুবই পছন্দ করি, আর সাকিব ভাইকে নিয়ে আসলে বলার মতো দুঃসাহস আমার না। আর ওনাকে নিয়ে মানুষের স্বপ্নই দেখতে পারে, অনেক স্বপ্ন থাকে, সেটা স্বপ্নই থেকে যায়। তো আমি চেষ্টা করবো আমার সিনেমাটা দেখি না কী হয়। তো আসলে আমি শুরুটা করেছিলাম মিউজিক ভিডিও দিয়ে, তার মধ্যে অনেক নাটক করেছি, অনেক ওয়েব সিরিজও আছে। এখন তো টোটালি মনে করেন যে আমি আমার সিনেমাটা নিয়ে আছি, কারণ বরাবরই একটি কথাই বলবো যে পরি আমার হচ্ছে আমার একটা স্বপ্নের সিনেমা। এটা 68,000 গ্রাম বাংলার একটি সিনেমা। আসলে মিডিয়াটা ছিল একটা সময় আমাকে শখে, তো সেই জায়গা থেকে প্রফেশন হয়ে গেছে। তো মিডিয়াটা আসলে রক্তে মিশে গেছে, এটা আসলে ছাড়াও সম্ভব। আমি প্রথম থেকে শুরু করেছিলাম মিউজিক ভিডিও দিয়ে, তো আজকে 1 যুগ পার হয়ে গেল, আজই তো এই অবস্থান। আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আমার আপনার 800-এর উপরে আমি মিউজিক ভিডিও বানিয়েছি, এর মধ্যে অনেক মিউজিক ভিডিও, অসংখ্য মিউজিক ভিডিও আছে, খুবই আলোচনায় আসছে। বাংলাদেশে সর্বপ্রথম হচ্ছে আমি জাওয়া জান্নাত এবং সিয়ামকে নিয়ে গানটা বানিয়েছিলাম। এর আগে ওরা কখনো মিউজিক ভিডিও দুজন একত্রিত করে না, আমারটাই ফার্স্ট ছিল। এইটা আসলে একটা নতুন একটা অভিজ্ঞতা ছিল আমার। সুইমিং পুলে পানি ছিল ভরপুর। তো সব থেকে বড় বিষয় হচ্ছে জাওয়া জান্নাত সাঁতার জানে না, তো ওইটা নিয়ে আমাদের খুব একটা প্যারা নিতে হয়েছে। আমি প্রায় 4 ঘন্টা একটানা শুট করেছিলাম হচ্ছে শুধু সুইমিং পুলে। তখন আমি সুইমিং পুলে পানিটা শুরু কমাইতে হয়েছিল, ও প্রচুর পানি গিয়েছিল জাওয়া জান্নাত, আমি জানতাম না কেউ যে সে সাঁতার জানে না। পরে সুইমিং পুলের পানিগুলি অনেক কমানো হয়েছিল। তো সারা না পেলে তো আর ইন্ডাস্ট্রিতে থাকতে পারতাম। এখন হচ্ছে প্রচুর কাজ করতেছি। আসলে আমার না নিত্য নতুন জিনিসগুলি ভালো লাগে, যে দর্শক একটা নতুন কিছু চাবে, বা আসলে আমি সবসময় দর্শকদের নিয়েই ভাবি যে আসলে ওরা কী চাচ্ছে বা ওদের চাহিদাটা, ওইটাই হচ্ছে আমি চেষ্টা করি, বাকিটা হয়তো আমার দর্শক বলতে পারবে।